পাশে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আসবে আমরা বিশ্বাস করি। আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার প্রতি, তার প্রতি নেতাকর্মীর যে একটা কর্মস্পৃহা দেখেছি আমরা, এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায়িত করতে পারবে না। এবং আমরা বিশ্বাস করি আজকে জানাজার মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয়ের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি তাকওয়া মসজিদে। তো ফলে আমাদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা স্লোগানে তারা কিন্তু তাদের যে কথাগুলো সেটা কিন্তু তুলে ধরছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসবে বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং পুলিশের লাঠিচার্জে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে দৌড়াচ্ছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যে স্লোগান, সেই স্লোগানে থেকে তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, রাজধানী ধানমন্ডি থেকে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসাইন। দর্শকের কোথা থেকে যুক্ত রয়েছেন আমার সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে ধানমন্ডি 32। আমার নাম ইফতেখার আহমেদ, সবুজ কুষ্টা, দৌলতপুর বাড়ি। আমি ঢাকায় মিরপুরে থাকি। কেন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে? এই জানাজা আসছে এই কারণে। জানাজা থেকে নিয়ে যাওয়া হচ্ছে? জি জি জি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু তোফায়েল আহমেদের জানাজা অংশগ্রহণ করেন এবং জানাজা শেষে তারা কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই এমন বিভিন্ন স্লোগানে তারা কিন্তু কম্পিত করছিল। এবং তারপরে কিন্তু সেখানে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে লাঠিচার্জ করেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এবং যেমনটি আমরা জানি, আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা কিন্তু নিষিদ্ধ করা রয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, বেশ কয়েকজনকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আটক করেছেন। এবং যেমনটি বলছিলাম, তোফায়েল আহমেদের যে জানাজা, সেই জানাজায় কিন্তু দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ শেষে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। যেমনটি দেখতে পাচ্ছেন, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছে, বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরো একজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা ধানমন্ডি 32-এ। দর্শক যেমনটি বলছিলাম, নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের যে জানাজা, সেই প্রথম জানাজাটি কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সেই জানাজার পরে কিন্তু দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারটি যারা দেখছেন সরাসরি শেয়ার করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং যেমনটি বলছিলাম,
তুফাইল আহমেদের যে প্রথম জানাজা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং তার যে দ্বিতীয় জানাজা সেটা কিন্তু আগামীকাল তার নিজ এলাকায় কিন্তু অনুষ্ঠিত হবে এবং তার বাবা মার পাশে কিন্তু তাকে কিন্তু দাফন করা হবে। এবং দর্শক যেমনটি বলছিলাম আত্মাকোয়া মসজিদে প্রথম কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পরে কিন্তু দলের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দেন এবং সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পুলিশ যারা এখানে উপস্থিত ছিলেন এই এখানে যারা স্লোগান দিচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে তারা কিন্তু লাঠিচার্জ করেন এবং সেখান থেকে কিন্তু বেশ কজনকে কিন্তু আটক করা হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন একজনকে বেশ কজনকে কিন্তু এই যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই ভ্যানে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যেমনটি দেখতে পাচ্ছেন বেশ কজনকে কিন্তু আটক করা হয়েছে। ভাই আপনার নাম? আমি আড়াই বেলা চাকরি করি ভাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন প্রিজন ভ্যানে করে কিন্তু যে পুলিশ ভ্যান রয়েছে সেই ভ্যানে করে কিন্তু বেশ কজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি বলছিলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা কিন্তু আত্মাকোয়া মসজিদের এখানে কিন্তু আসেন এবং তুফাইল আহমেদের জানাজা অংশগ্রহণ করেন এবং জানাজা শেষে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগান থেকে সেখান থেকে কিন্তু কজনকে আটক করা হয়েছে। দর্শক আরো একজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমি একটা কোম্পানিতে জেনারেল ম্যানেজার, আমরা চাকরিজীবী, নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে দাঁড়াইছি। থানায় চলেন, আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছিলাম, আমরা এখানে থানায় কি কথা? ভাই আপনার নাম পরিচয়? ভাই আপনার নাম পরিচয়? আমি রাজীব, আপনার নাম পরিচয়টি বলুন। আপনার নামটি বলুন। আমি রাজীব। জানাজা এসেছিলেন? জি, আমরা নামাজ পড়তে আপনাকে আটক করে কেন ছিলেন? আপনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? জানি না ভাইয়া, জানাচ্ছিলাম ঘরে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে কেন আটক করা হলো? জানি না ভাইয়া, আমরা নামাজ পড়তে আসছি, ধরে নিয়ে যাচ্ছে। নামাজ পড়তে আসছি, ধরে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজে এসেছিলেন? ভাইয়া নামাজ পড়ার জন্য আসছি, এখানে ধরে নিয়ে যাচ্ছে। এখন বলতে তো পারি না কেন। আমি একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার, আমি বেসরকারি চাকরি। কি জন্য আটক করতেছে? কথা বলা হবে যদি তারা যেমনটি দেখতে পাচ্ছেন দুজনকে কিন্তু আটক করা হয়েছে এবং যেমনটি আমরা জানার চেষ্টা করছিলাম তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা কিংবা কেন এসেছিলেন এবং আশা করি তাদের বক্তব্য শুনতে পাচ্ছিলেন। দর্শক ধানমন্ডি 32 থেকে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসাইন। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশন কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং আত্মাকোয়া মসজিদে ভাই একটু শুনতে পাচ্ছেন? দর্শক
গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং একের পর এক কিন্তু আটক করা হচ্ছে। যাত্রী বাচ্চায় ছাড়া কি আর তুলে নিচ্ছেন? অবশ্যই এখানে যারা স্লোগান দিয়েছে তাদেরকে নিষিদ্ধ যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কয়জনকে আটক করা হয়েছে? কয়জনকে আটক করা হয়েছে? পরে বলতে পারবো, কাজ করতে দেন, কাজ করি, কাজ শেষ করি, এটা পরে বলতে পারবো। অবশ্যই আপনাদেরকে অবহিত করা হবে। থ্যাংক ইউ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তার সাথে জানাচ্ছি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন জানার চেষ্টা করছিলেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আরো একজনকে কিন্তু আটক করা হয়েছে। ভাই আপনার নাম পরিচয়টা বলুন, আপনি কোথায়? আর আছে সামনে সামনে কোন জায়গায়? বলো। 27 কোথায়? 27 কত নাম্বারে? সীমান্তর পাশে। হ্যাঁ? সীমান্তর পাশে। কোন সীমান্ত? আমি এখানে নরমালি আসছি। সীমান্তরে। তো তোমাকে তো এতক্ষণ ধরে বলছি এখানে না দাঁড়ানোর জন্য। চলে যেতে বলা হচ্ছে না। যাও। এটা তো ইতিমধ্যে বলেছি। ইতিমধ্যে আমি বলেছি যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এখানে একটা জানাজা হয়েছে, এটা মানবিক কারণে শান্তিপূর্ণভাবে জানাজাটা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখানে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তাদেরকে আইন অনুযায়ী কিন্তু এখানে একটা জানা যায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এখানে কি মূলত কোনো স্লোগান দেওয়ার জন্য আটক করা হয়েছে? আপনি স্লোগান বিষয় না, বিষয় হচ্ছে যে যারা অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, তো জানাজার পরিবেশকে নষ্ট করা হয়েছে। দুজন ব্যক্তিকে ধরা হয়েছে, তারা শুধু নামাজ পড়তে এসেছে। আমরা যাচাই বাছাই করবো, কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা প্রসিড করবো না। যারা অপরাধী প্রকৃত তাদেরকে আমরা যাচাই বাছাই করবো। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা যাচাই বাছাই করবো। আমাদের কাছে আপনাদের ফুটেজ গুলো আছে, আমরা যাচাই বাছাই করবো। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে দায়িত্বরত কর্মকর্তা যিনি রয়েছেন তার কাছে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন সবাই কিন্তু জানতে চাচ্ছিলেন যে মূলত যাদেরকে আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে, মূল কারণ কি রয়েছে। এবং এখানে কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যেমনটি বলছিলেন জানাজার নামাজ শেষে বিশৃঙ্খলা করার কারণেই মূলত তাদেরকে আটক করা হয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে সেখানে কোনো নির্দোষ মানুষ রয়েছে কিনা। জানাজা শেষে আপনি কি শুরু করছেন ভাই? আরে ভাই যুবক তুলে করে নিয়ে তো আপনি ডাক্তারছেন কেন? এই ভাই উনি ধাক্কা দিয়েছে, উনি ধাক্কা দিয়েছে, আপনি ওনাকে বলছেন কেন? উনি ধাক্কা দিয়েছে, উনি আবার ফোনে হাত দিচ্ছেন। মোবাইল নিয়ে আইছে, মোবাইল নিয়ে আসছে মানে মোবাইল নিয়ে আসছে আমাকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে দুজনকে আপনি কেন ধাক্কা দিচ্ছেন? মোবাইল দেখলে আপনাদের চলে কেন? মোবাইল দেখলে চলে কেন? আপনাদের মোবাইল দেখলে চলে কেন? আপনি টেলিভিশন রিপোর্টার, আমি টেলিভিশন রিপোর্টার, মোবাইল দেখে আপনি চলে কেন? আপনি টেলিভিশন রিপোর্টার, আমি টেলিভিশন রিপোর্টার, আমি টেলিভিশন রিপোর্টার, আমি টেলিভিশন রিপোর্টার, চলে কেন আপনার? আমার বোন আমার মোবাইল দেখে উনি আমাকে উনি টেলিভিশন রিপোর্টার, আমি টেলিভিশন সবাই পাবে।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন বারবার বলছেন যে জানি ক্যামেরা টেলিভিশনের রিপোর্টার তো ক্যামেরাম্যান তো এত ভাষা খারাপ কেন জঘন্য কেন এত ভাষা আবার কথা বলবো না কি বলবে এত ভাষা এত জঘন্য কেন ভাই আপনিও টেলিভিশন রিপোর্টার আমিও টেলিভিশন কি বলবো মোবাইল নিয়ে আসছেন না এরকম ভাষা খারাপ করুন ভাই ভাই আমরা মোবাইলটা সামনে সরান ভাই আমরা মোবাইলটা ভাই যখন স্লোগান দিছে পুলিশ কিছু বলে নাই পরে স্লোগানের পরে পুলিশ তাদেরকে আটক করেছে স্লোগান দিছে তখন কিছু বলে নাই মধ্যে এখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে স্লোগান দেওয়া হয়েছে এবং গাড়ি না যেতে পারে সে ব্যবস্থা করা যারা বিশৃঙ্খলা করছে ভাই প্রথম ওরা 5 মিনিট স্লোগান দিছে পুলিশ কিছু বলে নাই ভাই প্রথম 5 মিনিট ওরা মিছিল করছে পুলিশ কিছু বলে নাই এই জায়গায় দাঁড়ায় ছিল এই বিষয়ে কি বলবেন সাংবাদিক দর্শক যেমনটি দেখছিলেন এখানে যারা রয়েছেন আইন শৃঙ্খলা কর্মকর্তা যিনি রয়েছেন একদম থাপড়ামো ধরে ভাই আপনার ভাষা তো খারাপ কেন থাপড়ামো ধরে ভাষা খারাপ করছে কিন্তু আমি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থমথম ব্যবস্থা বিরাজ করছে ধানমন্ডি সিনিয়র রিপোর্টার ক্যামেরাম্যান একটা সিনিয়র রিপোর্টার হেলা কিরকম খারাপ ব্যবহার না বুঝে আপনি কথা বলেন আপনি কথা বলেন আপনি মারতে পারেন না আপনি মারতে পারেন না মোবাইল হাতের জন্য আপনি কি কি বললেন যে মোবাইল ধরে কি বলতে এরকম আমি বলি না রিপোর্টারই বলে কে বলে কি বলতে চাচ্ছেন আরে ভাই আপনার সাথে কথা হচ্ছে আজব কথা আমাদের সাথে কথা হচ্ছে আপনি ধাক্কা দিচ্ছেন কেন আপনি ধাক্কা দিচ্ছেন কেন আপনি ধাক্কা দিচ্ছেন কেন আপনি ধাক্কা দিচ্ছেন কেন আমার ভাই আপনি বলবেন আমি বলবো না আমার ভাই আপনি বলবেন না আপনি আঙুল তুলে কথা বলছেন একবার আঙুল সামনের দিকে আঙুল তোলাই অভ্যাস তারা আঙুল তোলে কথা বলাই অভ্যাস কেন ভাই কেন ভাই কেন এটাই ওর অভ্যাস এটা তো আপনার প্রতিষ্ঠানে যায় না ভাই থাক আমি
দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ধানমন্ডি 32 থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু জানাজা শেষে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জানাজা শেষ করে বিশেষ করে বের হয়ে তারা কিন্তু রাস্তায় স্লোগান দিচ্ছিলেন এবং সেটি নিয়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে সরব অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে ধানমন্ডি 32-এ কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যেমনটি বলছিলাম তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা তারা কিন্তু বের হয়ে রাস্তায় স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানকে ঘিরে কিন্তু এই উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। দর্শক গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তিনি ইন্তেকাল করেন এবং তার বয়স ছিল 82 বছর এবং তিনি কিন্তু স্কয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার যে প্রথম জানাজা সেটি কিন্তু ধানমন্ডি 32-এর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় এবং তার যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তার বাবা মার কবরের পাশে তাকে কিন্তু শায়িত করা হবে। ভাই লাগাবে ভাই মানে ভাই নাম ঠিক আছে ভাই বাদা তো ঠিক আছে আমি যদি আপনার মা চলে গেলে মা আমার মোবাইল নিয়ে আচ্ছা আমরা তো ইউটিউবার সমস্যা ছিল আমরা তো ওকে এক সম্পর্কে আচ্ছা না ঠিক আছে আমাকে আমার সাথে ভালো ওদেরটাতে দেখেন না কারণ ওনার সাথে আমার খারাপ হবে এটা তো চলে কিনে দেবো ওটা একটা দিতে পারলে ইয়ার মধ্যে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এবং ধানমন্ডি 32-এ কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে।
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এবং ধানমন্ডি 32-এ যা তাকওয়া মসজিদ রয়েছে সেখানে কিন্তু তুফাইল আহমেদের যে জানাজা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তার যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং তার পরিবারের স্বজন যারা যেমনটি জানিয়েছেন তার বাবা মার পাশেই কবরের পাশে তাকে কিন্তু শায়িত করা হবে এবং জানাজার পরে কিন্তু দলের নেতাকর্মীরা বের হয়ে এই রাস্তায় তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানের পরে কিন্তু সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে কিন্তু সেটি কিন্তু থামাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু লাঠিচার্জ করেন এবং সেখান থেকেই বেশ কজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম তাদের পরিচয় জানার চেষ্টা করছিলাম কিন্তু বেশ কজনের পরিচয় কিন্তু আমরা জানতে পারিনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যিনি এখানে সিনিয়র কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন এখানে যাদেরকে আটক করা হয়েছে তাদের সাথে কথা বলা হবে এবং যদি কেউ নির্দোষ কেউ এখানে তাদেরকে নির্দোষ কাউকে আটক করা হয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ধানমন্ডি 32 থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হুসাইন।